হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সলিডরক বাংলা টিউটোরিয়াল। তো আগের নাই আজকে আমি নিয়ে আসলাম কিভাবে আপনারা সঠিকভাবে এক্সট্রুড কাট এবং কিভাবে এক্সট্রুড কাট করতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা পার্টে যাই, একটি পার্ট ডিজাইন করি। তো এখান থেকে আমি ফ্রন্ট প্লেন নিলাম এবং এটাকে স্কেচ করলাম। এখন এখান থেকে আমি সেন্টার রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখানে একটি সেন্টার রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং ওকে করলাম এবং এটাকে আমি ফুল ডিফাইন করে দিলাম। দেখেন ফুল ডিফাইন হয়ে গেছে। তো এখন এটাকে আমি এক্সট্রুড করি এবং এটার একটি ডাইমেনশন আমি র্যান্ডম ডাইমেনশন দিয়ে দিই। ওকে, ডান। এখন আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা স্কেচ তৈরি করতে। তো আমি কি পারি, তো কিভাবে স্কেচ করব, প্রথমে এটাকে ক্লিক করবেন, দেন এখান থেকে এটা স্কেচ করবেন। ওকে, তো এখানে আমি চাচ্ছি সেম আরেকটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে। তো আমি এখানে আরেকটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, সেম না তৈরি করে এর থেকে একটু ছোট স্মল তৈরি করলাম, দেন এটাকে ওকে দিলাম এবং এটাকেও আমরা ফুল ডিফাইন করে দিলাম। তো এটাকেও আমরা এখন এক্সট্রুড করি। ওকে, তো হয়তো বড় না করে আমরা একটু ছোট করে দিই এবং এখান থেকে আমরা এটাকে অফসেট করে দিই। তো কত মিলিমিটার অফসেট করব, আমরা 80 মিলিমিটার অফসেট করে দিই। ওকে, এবং এটাকে মার্জ না করে আমরা মার্জটা তুলে দিলাম। ওকে, ডান। এখন আমরা কি করব, এই দুই পার্টটাকে আমরা এক্সট্রুড কাট করব। তো এক্সট্রুড কাট কিভাবে করব, তো সর্বপ্রথম আপনাকে স্কেচ করতে হবে। তো আমি চাচ্ছি আমি এটার উপরে একটি স্কেচ তৈরি করব এবং 4টে হোল ক্রিয়েট করব। তো এখানে একটি আমি এখানে একটি এবং এখানে একটি। তো আমি র্যান্ডম 4টে ক্রিয়েট করলাম, এগুলো আর ফুল ডিফাইন করলাম না। তো এখন যাই আমরা এক্সট্রুড কাটের ভিতর। এক্সট্রুড কাট, তো দেখেন এক্সট্রুড কাট করলে ডিফল্টভাবে এটি কি করছে, আপনার এই পার্টটাকে এক্সট্রুড করে দিচ্ছে। দেখেন এখানে। তো আপনি এখানে দেখতে পারবেন ফ্রম স্কেচ। তো ফ্রম স্কেচ থেকে আপনারা কি করতে পারবেন, সারফেস ফেস প্ল্যান সিলেক্ট করে কোন ফেস পর্যন্ত আপনি এক্সট্রুড কাট করতে পারবেন সেটা করতে পারেন, এবং ভার্টেক্স দেওয়া আছে, কোন ভার্টেক্স পর্যন্ত আপনি এক্সট্রুড করতে চান সেটাও করতে পারবেন, এবং অফসেট আপনি কোন এই যে স্কেচটি করা আছে এখান থেকে কতটুক অফসেট করবে রাখার পরে আপনি এক্সট্রুড কাট করবেন সেটাও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন এই 4টে অপশন থেকে। তো এখানে আমি একটু দেখি, ব্লাইন্ড এটা ডিফল্টভাবে থাকে এবং থ্রু অল যদি আপনি করেন তো এখান স্কেচ থেকে সামনে যতটুক পার্ট থাকবে আর কি, যতগুলো পার্ট থাকবে সবগুলো সে এক্সট্রুড কাট করে দেবে। তো আমি দেখেন এখানে থ্রু অল করে দিলে আমার সেকেন্ড যে পার্টটি আছে সেটাও সে কি করছে, এক্সট্রুড কাট করে দিচ্ছে। তো আমি একবার দেখিয়ে দিই। ওকে, তো এখানে দেখেন এটা কিন্তু এক্সট্রুড কাট করে দিছে। আমার স্কেচ করা ছিল এখানে এবং ফার্স্ট পার্ট এবং এটা সেকেন্ড একটি পার্ট, তো দুইটাই স্কেচ করে দিছে। তো আমরা এখান থেকে আবার এটা এডিটে যাই এবং এগুলো ডিলিট করে দিই। ওকে, ডান। তো এখন দেখেন এখান থেকে আমি যদি আপ টু নেক্সট দিই, তো আপনার আপ টু নেক্সট স্কেচ থেকে আপনার নেক্সট যে সারফেসটি থাকবে ঠিক সেই পর্যন্ত সে স্কেচ করে দেবে ডিফল্টভাবে। এবং এখান থেকে এটা হচ্ছে আপনার ডিরেকশন অফ এক্সট্রুশন নর্মাল টু প্রোফাইল স্কেচ 3। তো আপনার এটা নর্মাল টু স্কেচ 3 পর্যন্ত আপনার এটা এক্সেস করে দিছে সেটাই, এবং এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারেন। এখন আসি আমরা আপ টু ভার্টেক্স। আমি আগেও বুঝেছি আপ টু ভার্টেক্স কি হয়। তো আপনি যে ভার্টেক্সটি সিলেক্ট করবেন ঠিক সেই ভার্টেক্স পর্যন্ত সে কি করবে, আপনার স্কেচটি করে দিবে। তো চলুন দেখা যাক।
তো আমরা যদি এটা সিলেক্ট করি তো দেখেন এই পর্যন্ত সে এক্সট্রুড করে দিছে। তো এটা সিলেক্ট করে দিই। এখন আমি যদি এই ভার্টেক্সটি সিলেক্ট করি তো দেখেন এই ভার্টেক্স পর্যন্ত সে কি করেছে, এক্সট্রুড কাট করে দিছে। ওকে, তো এখন আমরা আসি আপ টু সারফেস। তো এখান থেকে আপনি বলে দিতে পারেন যে কোন সারফেস পর্যন্ত। আগেরটা ভার্টেক্স, আমরা ভার্টেক্স দেখছি, এখন আমরা সারফেস, আপনি কোন সারফেস পর্যন্ত এক্সট্রুড কাট করতেছেন সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তো আপনি চাচ্ছেন এই সারফেস পর্যন্ত আপনি এক্সট্রুড কাট করতে চাচ্ছেন, তো এই দেখেন এই সারফেস পর্যন্ত সে এক্সট্রুড কাট করে দিছে। এগেইন আপনি চাচ্ছেন যে এই সারফেস পর্যন্ত আপনি করতে চাচ্ছেন, তো এই সারফেস সিলেক্ট করবেন, এই সারফেস পর্যন্ত সে এক্সট্রুড কাট করে দিবে। কিন্তু আপনি যদি ডিরেকশন ব্যতীত অন্য কোনো সারফেস, অর্থাৎ যে সারফেসে আপনি করেছেন সেই সারফেস, সেম সারফেসই এই পাশে হওয়া লাগবে, ডাইমেনশন না, জাস্ট এরকম সারফেস। ঠিক আছে, যে আপনি যদি এই সারফেস সিলেক্ট করেন তা কিন্তু এটা এক্সট্রুড কাট করে দেবেন, আপনাকে এই সারফেস সিলেক্ট করতে হবে। ওকে, এখন আসি আমরা অফসেট ফ্রম সারফেস। আপনি সাপোজ আপনি একটি স্কেচ ক্রিয়েট করতে চাচ্ছেন, এক্সট্রুড কাট করতে চাচ্ছেন যে এই সারফেস থেকে আপনি, সরি এটা না দিয়ে আমি এই সারফেসটা দিই, এই সারফেস থেকে আপনি অফসেট, কিছুটা অফসেট রেখে বাকিটুকুই আপনি এক্সট্রুড কাট করতে যাচ্ছেন আপনার মেন স্কেচ থেকে। ওকে, তো আপনি এটা প্রথমে সিলেক্ট করেন, তারপরে দেখেন 110 মিলিমিটার, তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 110 মিলিমিটার, এইটুকু সে বাকি রেখে বাকিটুক এখান থেকে মেন স্কেচ পর্যন্ত সে এক্সট্রুড কাট করে দিয়েছে। তো আপনি যদি এটাকে বাড়ান তো দেখেন এটা কমতে আছে, ঠিক আছে, আর এটাকে কমান তাহলে আপনার কাউন্ট হবে কিন্তু যে সার্ভিসটি আপনি সিলেক্ট করবেন সেই সার্ভিস থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সার্ভিস থেকে এই 90 মিলিমিটার দূরত্ব সে রেখে বাকিটুক এক্সট্রুড কাট করে দিচ্ছে। আপনি এটাকে রিভার্সও করতে পারেন। ওকে, এবং ফিলিং সাইড আউট টু কাট, এগুলো আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, এত বিস্তারিত বলতে গেলে সময় অনেক চলে যাবে। তো এখন আসি আমরা আপ টু বডি। এটা যদি সিলেক্ট করেন, আপনার যে কোনো একটি বডি সিলেক্ট করতে হবে, সেই বডি পর্যন্ত সে কি করবে, এক্সট্রুড কাট করে দিবে এই বডির ফার্স্ট পর্যন্ত। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি মিড প্ল্যান। তো আপনি এখানে মিড প্লেন, তো এই স্কেচ থেকে দুই পাশে সমান দূরত্বে সে এক্সট্রুড কাট করে দিবে। ঠিক আছে, তো এখানে একটু বিস্তারিত বলা যায়। তো আচ্ছা, আমি নতুন আরেকটি স্কেচ করি, এটাকে ডিলিট করে দিই এবং স্কেচটিকেও আমি ডিলিট করে দিই এবং এটাকে আমি স্কেচ করে এবং এখান থেকে আমি হোল ক্রিয়েট করি, 1টা 2টা 3টা। ওকে, ডান। তো সাপোজ আমি এই 3টাকে এখন এক্সট্রুড কাট করব, এটা কিন্তু আমার এই সারফেসের উপরে স্কেচটি করেছি। তো এখন দেখুন আমি যদি স্কেচ করতে যাই তো এখান থেকে ব্লাইন্ড, এখন আমি যদি থ্রু ওয়াল করি এখান থেকে, তো আমার এই বডিটা করতে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি সাপোজ চাচ্ছেন যে এই বডিটা প্লাস এই বডিটার, এই ফার্স্ট এই বডিটার এই লাস্ট সারফেস পর্যন্ত আপনি এক্সট্রুড কাট করতে চান। তো তখন আপনি কি করবেন, তখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে, আমি একটু দেখিনি, এখানে থ্রু অল বোথ দেবেন। ঠিক আছে, থ্রু অল বোথ দিলে কি হবে, আপনার বোথ দুই সাইডের একদম লাস্ট সারফেস পর্যন্ত সে স্কেচ করে দেবে, সরি এক্সট্রুড কাট করে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডেও আপনি এক্সট্রুড কাট পাচ্ছেন লাস্ট সারফেস পর্যন্ত এবং এখানেও আপনি লাস্ট সারফেস পর্যন্ত এক্সট্রুড কাট পাচ্ছেন। ওকে, তো আপনি ডিফল্ট ভাবেও করতে পারেন, ডিফল্ট না, আপনি ম্যানুয়াল ভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনার সাপোজ আপনি এখানে এই পার্টটার মিডল পর্যন্ত এক্সট্রুড কাট করতে চাচ্ছেন এবং এটার লাস্ট সারফেস পর্যন্ত আপনি এক্সট্রুড কাট করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, তো তখন আপনাকে যেটা করতে হবে আমরা দেখি,
আপ টু সারফেস। তো এখান থেকে আমরা এই সারফেস পর্যন্ত এক্সট্রুড কাট করলাম, ওকে। এবং ডিরেকশন 2-তে গেলাম। দেন এখান থেকে আমরা কি করলাম যে আপ টু ভার্টেক্স নিলাম। দেন এখান থেকে আমরা ভার্টেক্সটি সিলেক্ট করে দিলাম। এই দেখেন, এটার এই মিডল পর্যন্ত আমরা নিয়ে এলাম খুব সহজে, কিন্তু আমরা এটা করতে পারলাম। তো এখন এখানে মিডল পর্যন্ত হয়েছে কিনা আমি একটু দেখাই। তো এখান থেকে আমরা এই যে সেকশন ভিউতে গেলাম। দেন সেকশন ভিউতে যাওয়ার পরে এখান থেকে এই দেখেন, এই যে মিডল পর্যন্ত কিন্তু এ করে ফেলেছে। এটা দেখেন, এটা কিন্তু মিডল পর্যন্ত সে এক্সট্রুড কাট করে ফেলেছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ এক্সট্রুড কাটটি বুঝতে পেরেছেন, এবং এক্সট্রুড কাটের সকল নিয়মগুলো আমি দেখিয়ে দিয়েছি, এবং এর ভিতরে যে ছোট ছোট যে সেকশনগুলো ছিল, অর্থাৎ যত ধরনের এক্সট্রুড কাট ছিল সবগুলো আমি দেখিয়েছি। তো আশা করি আপনারা ভিডিওটি ভালোই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত।